পবিত্র রমজান মাস শুরুর আগে বাজারে চলছে সয়াবিন তেলের তেলেসমাতি। যদিও পরিশোধনকারী কোম্পানিগুলো বলছে তেলের ঘাটতি নেই, বরং বাজারে সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। আসন্ন রমজান মাস উপলক্ষে পাইপলাইনে রয়েছে আরও প্রায় 1.5 লাখ টন ভোজ্য তেল। অথচ বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দাম বাড়লেও সরবরাহ স্বাভাবিক হয়নি। কোনো দোকানে 5 লিটারের বোতল নেই, আবার কোনো দোকানে 1-2 লিটারের বোতল নেই, কোথাও আবার একেবারে উধাও। ফলে প্রতিদিনের রান্নায় প্রয়োজনীয় এই পণ্যের সন্ধানে ভোক্তাকে ঘুরতে হচ্ছে দোকান থেকে দোকানে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 23 থেকে 24 লাখ টন। রমজানে চাহিদা বেশি থাকে 1,80,000 থেকে 3 লাখ টন। রমজানের আগে হঠাৎ করে বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দেয় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বেশি দামে সয়াবিন তেল বিক্রির জন্য সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। রোজা শুরুর আগে সিন্ডিকেট ভেঙে বাজার স্থিতিশীল করবে সরকার, এমন প্রত্যাশা তাদের। এটা আমার যতটুকু ধারণা যে আপনার রমজান মাস সামনে রেখে এনারা সিন্ডিকেট করতেছে। আমি এখানে গত সপ্তাহেও আসছি এবং আজকেও আসছি, আমি তেল কিনতে এসে তেল পাইনি। সরকার সঠিক জায়গায় পদক্ষেপ নিচ্ছে কিনা। হ্যাঁ, আসলে দোকানদাররাই মূলত খুচরা ব্যবসায়ী যারা, তারাই এই সিন্ডিকেটটা তৈরি করে। রমজান তো আর 13-14 দিন আছে। রমজানের মধ্যেই রমজান আসার পূর্বে আমরা যেন আশা করব প্রধান উপদেষ্টা সহ সবার কাছে তেলগুলো যেন সাপ্লাই দেওয়া হয়। সংকট দেখিয়ে এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েল লিটার প্রতি 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে খোলা পাম অয়েল 165 টাকা এবং সয়াবিন তেল 175 টাকা লিটারে বিক্রি হচ্ছে। অন্যদিকে যেসব দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায় সেসব ব্যবসায়ীরা লিটার প্রতি 180 থেকে 185 টাকা ধরে বিক্রি করছেন। ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে গত 16 ডিসেম্বর সয়াবিন, পাম অয়েলের আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এরপরও বাজারে ভোজ্য তেলের সংকট আরও ঘনীভূত হয়েছে। ডিলারের কাছ থেকে চাহিদা মাফিক বোতল না পেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। যতদিন ফ্রেশ তেল দিছিল কিছুটা হলেও পরিমাণ চালিয়ে রাখছে, আজকে 2 দিন ফ্রেশ তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। অন্য প্রোডাক্ট যেটি আছে তীর কোম্পানি, রূপচাঁদা, পুষ্টি, এগুলা তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। কোনো ডিলারেই তেল দিচ্ছে না। আমাদের কারণ বাজার মার্কেটে আমাদের দৈনিক দরকার ছিল 5 গাড়ি তেল। আমাদের এখন গত 4 দিন যাবত আমাদের 4 দিন যাবত আমাদের এই মার্কেটে আসছে 2 গাড়ি তেল। তো কোম্পানিগুলা বড় বড় যে কোম্পানিগুলো আছে, রূপচাঁদা কন, তীর কন, তারপরে ফ্রেশ কন, পুষ্টিকন, সব কোম্পানি তেলের তীব্র সংকট দিয়ে রাখছে কোম্পানিরা। পাইপলাইনে থাকা ভোজ্য তেল বাজারে এলে আগামী 25 ফেব্রুয়ারি থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ভোজ্য তেলের সরকার উন্মুক্ত করেছে এবং প্রচুর পাইপলাইনে আছে। এবং আজকে মিটিংয়ে যেটা বললো ওনারা 25 তারিখে, 22 তারিখে নোংরে আসবে, 23 তারিখ 24 তারিখে হয়তো ডিউটি দিয়ে ফ্রি করবে, আর 24-25 তারিখে বোতলজাত বা উন্মুক্ত বাজারজাত করবে। এবং পর্যাপ্ত আছে। আমাদের চাহিদা সাধারণভাবে 300 মেট্রিক টন, রমজানে একটু বাড়ে, তার চেয়ে বেশি ভোজ্য তেল, পাম অয়েল, সয়াবিন, তারপর রাইস ব্র্যান্ড সব মিলিয়ে এখন আমাদের পর্যাপ্ত আছে। একটু অপেক্ষা করতে হবে, এইটাই। তেলটার কথা বলা যায়, কিন্তু অন্যান্য যে রমজানে তো শুধু তেল দিয়ে চলে না, আরও অন্যান্য অনেক আইটেম আছে, সেগুলো বাজারে পর্যাপ্ত আছে। তেলও 25 তারিখে মধ্যে এনাফ এসে পৌঁছবে বাজারে। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।